আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমি যদি বড়লোক হয়ে যাই, দেখা যায় আমার আত্মীয় স্বজন যারা গরিব আছে আমি তাদের সাথে সুসম্পর্ক রাখি না, তাদের খোঁজ খবর আমি রাখি না, তাদেরকে এমন কি বছরে মাসে একবার কল দিয়ে জিজ্ঞাসা করি না তোমরা কেমন আছো। না না না, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আত্মীয়দের সাথে কখনো ঝগড়াঝাটি করা যাবে না। আত্মীয়তা যদি আপনি ছিন্ন করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি জান্নাতে যেতে চান, যদি আপনি মুমিন হয়ে থাকেন, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আত্মীয়দের সাথে যদি আপনি কোনো বিদ্বেষ রাখেন, হিংসা রাখেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যত বড় ব্যক্তি হন না কেন আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন কেন পারবেন না? কে বলেছে? আমি বলি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী মানুষ জান্নাতে যাবে না। তাহলে আমরা যদি সমাজে প্রত্যেকে নিজেকে নিজে জিজ্ঞাসা করে তাকে, নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখি, তাহলে আমরা কয়জন আছি এমন যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখি। আত্মীয়দের খোঁজ খবর নেবেন, আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। যদি কোনো আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করে, লেনদেন নিয়ে যে কোনো ব্যাপারে যদি খারাপ আচরণ করে, আপনার সাথে চাই সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য, কিন্তু আপনি মুমিন হিসাবে আপনি জান্নাতে যাওয়ার জন্য, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, তাহলে আপনি আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবেন। যদি আপনার সাথে সুসম্পর্ক উনি না রাখে আপনি রাখবেন, আপনি তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার সাথে একজন মানুষ খারাপ আচরণ করে আমি করবো না। আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ আচরণ করে আমি আচরণ করবো না, আমি ভালো আচরণ করব। এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবো। কত আত্মীয় স্বজন আমাদের আছে যে গরিব আত্মীয় স্বজন, তাদের কাছে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি তোমাদের কি প্রয়োজন, তাদের কি কোনো কিছু দিব তো দূরের কথা, তাদেরকে ফোনেও একবার জিজ্ঞাসা করি না তোমরা কোন অবস্থাতে আছো। না না না, তাহলে আমরা জান্নাতে যেতে আমাদের বাধা হয়ে যাবে। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবেন। আত্মীয়দের সাথে যত আপনি ভালো সম্পর্ক রাখবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আত্মীয়দেরকে কখনো ধমক দিবেন না, আত্মীয়দের সাথে কখনো আপনার কপাল কুঁচ করে কথা বলবেন না, আত্মীয়দেরকে কখনো হিংসা করবেন না। আর যদি গরিব আত্মীয় হয়তো অনেক কিছু, গরিব আত্মীয় হলে তাদেরকে আমরা চিনি না। রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন যদি আপনাকে পরিচয় দেয়, আপনি অনেক সময় অনেকে মানুষ বলে যে না উনি আমার কিছু না, ওই ব্যক্তিকে একটা গরিব মানুষ সম্পর্কে যদি বলা হয়, ওই গরিব লোকটাকে, ওই যে লোকটা ও আছে উনি আমাদের পাশের বাড়ি, উনি বলে না যে ওনার চাচা, ওনার মামা, ওনার খালু, বলে না। কেন কেন ভাই? না না না, আপনি যদি জান্নাতের আশা করেন তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখুন। হোক ধনী আত্মীয় হোক গরিব আত্মীয় হোক, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে হাদিয়া দিতে হবে, তাদেরকে আপনি তাদের বাসার মধ্যে আপনি অনেক কিছু পাঠাবেন, মাঝে মধ্যে ফল ফুড পাঠাবেন, টাকা পয়সা পাঠাবেন তাদের বাসায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আত্মীয়দের সাথে সুসম্পর্কের জান্নাতে যেতে পারি সেই তৌফিকটুকু দান করেন।